মহাপ্রভু শিখেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। কীর্তন শুনবেন তো ভক্তের পাশে বসে শুনবেন। ভক্ত যখন তালি দেবে আপনি পাশে বসলে আপনিও তালি দেবেন, আর অভক্তের পাশে বসলে উনি যত হাই তুলবেন আপনারও হাই উঠবে। আর সবাই লক্ষ্য করুন, প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসবেন, কেন? উনি প্রসাদ পাবার সময় প্রণাম করে জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবে। আর যিনি অভক্ত হবেন উনি ঘরে যেমন পান ওখানেও সেরকম পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়। অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, ওই শিক্ষার মুখে মারো ছাই। আপনি নিজে শিক্ষা গ্রহণ করুন, অপরকে শিক্ষা দিন। কেন বলুন তো? মা যেমন হবে ছা তেমন হবে, বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে। সবাই তাকাবেন, দেখবেন বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা নামতে চায় না। যখনই দেখে আমার মা নেমে গেছে বাচ্চাগুলো হুড় করে জলে নেমে যায়। সেরকম আপনার যদি ধর্মের পথে নামেন আপনার ছেলে নামবে, আর আপনি চটি গুটিয়ে বাড়ি গেলে আপনার পেছন পেছন আপনার ছেলেও চটি গুটিয়ে বাড়ি যাবে। মানে আপনি যেমন শেখাবেন। হাত তুলুন, হাত তুলুন। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से वृंदावन धाम है, आनंद करे सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। এই যে पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ प्रार्थना से जमुना में नहाएंगे, बाबा बाबा परिक्रमा करके जीवन सफल बनाएंगे। স্নান কিন্তু চার প্রকার, স্নান চার প্রকার। ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যে স্নান, ওই স্নানটা হচ্ছে দেবতাদের স্নান। আর 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান ওটা ঋষিদের স্নান, ঋষিদের সাধুদের। আর 9টা থেকে 12টা যেটা স্নান সেটা মানুষের স্নান। আর 12টার পরে 3টে পর্যন্ত যে স্নান ওটা হচ্ছে অসুরের স্নান। কাজের তাগিদে আমাদের হয়ে যায়, অপরাধ নেবেন না, কিন্তু অ্যাকচুয়ালি তাই। তা আপনারা এসেছেন সবাই হাত তুলে একসঙ্গে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মন্দির পরিক্রমা করতে হয়। প্রার্থনে সে প্রার্থনে সে প্রার্থনে সে প্রার্থনে সে প্রার্থনে সে যमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी हरि बोल। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चला मन वृंदावन धाम, चला मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। রাধে রাধে। যখন নিমাই সন্ন্যাস নেবে তখন তার বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র
14 বছর। একটা 14 বছরের মেয়ে সংসারে সবাইকে দেখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার স্বামী ভক্তি তো বলবো না, না বলাই ভালো, না বলবো একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাদের একটু জানার ইচ্ছা আছে। না না, মজা আছে, কীর্তনে মজা আছে, হ্যাঁ, এবং জ্ঞান আছে। যদি নিতে পারেন তাহলে লাভ আছে। এই দিয়ে তাকাবেন। যেমন আজকালকার মেয়েদের ভালোবাসা কিছু মনে করবেন না। স্বামী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর তার স্ত্রী তাকে নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেমন ঠাকুমার নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। মায়েরা, আমার মা বেঁচে ছিলেন, 80 বছর বয়স, আমার বাবাকে ডাকতেন, শুনছো গো, প্রদীপের বাবা। এখানে অনেক বয়স্ক মা আছেন যারা স্বামীকে কোনোদিন নাম ধরে ডাকেনি। আমার কাকিমা বেঁচে আছেন, 65 বছর বয়স, তিনি কোনোদিন দীক্ষা নেন নাই। আমাকে বছর 3 আগে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন তো প্রতিনিয়ত রান্না করতে করতে শুনি, তা একটা কথা কি জানিস, তুই সবসময় গুরু মন্ত্রের কথা বলিস। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার গুরু মন্ত্র হয় নাই, একটু ব্যবস্থা কর। আমি আমার গুরুজিকে ফোন করলাম, বাবা আসুন একটা সময় মতো আমার মাকে কাকিমাকে মন্ত্রটা দিয়ে যান। কাকিমাকে মন্ত্র দিয়ে দিয়েছে। মন্ত্র দেবার পর কীর্তন করে যখন বাড়ি ফিরছি, কাকিমা এসে বলছে, প্রদীপ মন্ত্র নিলাম, ভালো করেছো, এক জায়গায় গন্ডগোল হলো। বলে কি? মন্ত্র তো নিলাম, কিন্তু গুরুজি বলেছেন যে গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র নাম জপ করতে হয়। গুরু মন্ত্র জপ করবার আগে এইদিকে এদিকে মহামন্ত্র জপ করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে একটু গন্ডগোল হয়। বলে কি রকম? তুই তো জানিস আমার ক্ষেত্রে কি গন্ডগোল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। বুঝতে পেরেছেন কাকার কি নাম? একটু জোরে বলুন। হ্যাঁ, তারপর তোর কাকার, এমন শোনো, কাকার নাম রাম হলো তো ক্ষতি কি? আরে বাবা, তোমার ভাগ্য ভালো যে কাকার নাম রাম, তুমি বলবে। বলে তুই যতই লোককে বোঝা, 13 বছর বয়সে কাকির বিয়ে হয়েছে, বলছে আমি বলবো না। বলে তা তোমাকে বলতে তো হবে। বলে আমি বুদ্ধি করে নিয়েছি, কি করে বলবো। বলে কীরকম? 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছি ফেলারাম। আজ থেকে আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। হ্যাঁ, জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা জোরে বলুন, নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? জোরে বলুন, 24। এইবার বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? জোরে বলুন, 14। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল আমাদের সবাইকে স্বামী ভক্তি কাকে বলে। মাঘ মাসের রাত্রিতে ঠান্ডার সময় চলে গেছে কে? মহাপ্রভু। প্রত্যেক দিন ভোর 4টের সময় 14 বছরের মেয়েটা ঘুম থেকে উঠত, উঠে গঙ্গায় স্নান করত। আপনারা ভোরবেলায় মাঘ মাসের দিনে ঘুম থেকে উঠতে পারেন? স্নান তো দূরের কথা, বিছানা ছাড়তে পারেন না। কিন্তু কি বলছে দেখুন, কি বলছে, যে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠত, আর ওঠার পরে গঙ্গায় স্নান করত, ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতে, প্রিয়া তুই যে ভিজে কাপড়ে স্নান করলি, তুই যে মরে যাবি রে। মেয়েটি একটা সুন্দর কথা বললেন, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি তার স্ত্রী, তার পেছন পেছন যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে গৌর গোবিন্দের কৃপা হবে না। হরি বল। তাকাবেন তাকাবেন, মহাপ্রভুর শিক্ষাগুলো কি সুন্দর আছে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর গৌর গোবিন্দের কৃপা হবে না, আর কৃষ্ণের কৃপা হবে না। সবাই তাকান। বিষ্ণুপ্রিয়াকে পাশের বাড়ি মেয়েটা জিজ্ঞেস করছে, তুই কি খাস? ভোর 4টে স্নান করে ভিজে কাপড়ে সন্ধে পর্যন্ত একটা করে ধান নেয়, খুঁটে খুঁটে একটা করে চাল বের করে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করতে করতে সন্ধ্যাবেলায় যে কটা ধান থেকে চাল বের করলো, একবার গঙ্গা থেকে জল এনে সেবা করলো। এরই নাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা,
আমরা দিনের মাথায় 3 বার 4 বার খাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া কবার খায়? সবাই তাকান। ত্যাগ নইলে গোবিন্দ পাওয়া যায় না। আপনি বলবেন ভোগও করব গোবিন্দ, না, ভগবানকে পেতে গেলে ত্যাগই করতে হয়। এই যে রাত্রিবেলায় কীর্তন শুনতে বাড়ি থেকে এসেছেন, যদি কিছু ত্যাগ না করতে পারেন তাহলে গোবিন্দের কৃপা আপনি পাবেন কি করে? ত্যাগই করতে হবে। ঘরের কথা ভাববেন, সংসারে না। এই সময় শাস্ত্র বলেছে মান মানাহ মদ ভক্ত মদ জাধিমাং নমস্কুরু। কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান খায় না। 4টে আপেল 4টে লেবু মন্দিরে দাও, কিন্তু ভগবান খায় না। ভগবান দেখে কি? দেখে অহংকারের ভাবে এনেছো না প্রেমের ভাবে এনেছো। তুমি যে তোমার দেহটা এখানে হরিনামে এনেছো, এখানে তত্ত্ব বললাম মান মানামত ভক্ত, তোমার মনটা আমাকে দাও। এ সংসারে যাকে মন দেবে ও তো তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু গোবিন্দকে যদি কেউ আবার মন দেয়, গোবিন্দ তার ঋণ কোনো দিনে রাখে না, পরিশোধ। হরি বল, হরি বল। আজ সুন্দর মন যদি দিতে হয়, সুন্দর মন যদি দিতে হয় গোবিন্দকে দিন, আপনার পবিত্র হবে মন। সবাই তাকাবেন মায়েরা। বিষ্ণুপ্রিয়া সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে চাল বের করে করে সন্ধ্যাবেলায় সেদ্ধ করে খেত। সবাই তাকাবেন মায়েরা, লক্ষ্য করুন। নিমাই সন্ন্যাসের পরে আর আসে নাই। একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। না, আমি বাড়ি যাব না। যে সন্ন্যাস নেই তার বাড়ি যেতে নাই। তবে আমার মায়ের যদি দেখতে ইচ্ছে হয়, নবদ্বীপের নরনারী সবাই যদি আমাকে দেখতে চায়, অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও। তবে নিতাই দাদা সবাইকে পাঠিয়ে দেবে, একজনকে কিন্তু তুমি বলবে না। হরি বল, হরি বল। সবাই আসবে কিন্তু বলুন তো কে? জোরে বলুন। বিষ্ণুপ্রিয়া। তাকান কত প্রেমের জিনিস। সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। সবাই মায়েরা। নিত্যানন্দ গিয়ে বলছে, সচিমা তোমার নিমাই। আমার নিমাই এসেছি। বহুদিন পর যদি কোনো মায়ের সন্তান বাড়ি আসে, সেই মায়ের যে কি আনন্দ হয় সে আর খুঁজে পায় না কোন পথে যাব। স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে নাও, আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে ঘর থেকে বেরোতে যাচ্ছে। নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমায় বাদ দিয়ে। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। প্রভু, যে তোমাকে ডাকে তাকে এত কাঁদতে হয় কেন? যে তোমার নাম লয় তাকে এত কাঁদতে হয় কেন? হরি বল, হরি বল। তুমি আসবে না তো? ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় তখন ঘুড়িটা আকাশে চলে যায়, কিন্তু লাটাইটা তো হাতে থাকে। তুমি আমার কাছ থেকে যত দূরেই চলে যাও না কেন, তোমার প্রেমের লাটাইটা কিন্তু আমার হাতে বাঁধা। হরি বল, হরি বল, হরি বল। আমি যখন প্রেমের লাটাইয়ে টান দেব না, তখন তুমি আমার কাছে আসতে। কি ভালোবাসা দেখুন। এরকম ভালোবাসা যদি প্রতিটি সংসারের স্বামী স্ত্রীর মধ্যে হয়, এ তো স্বর্গ তৈরি হয়ে যাবে গো। এখন যে ভালোবাসা হচ্ছে ও তো জঙ্গল তৈরি হয়ে গেছে। জঙ্গলে যেমন পশুর মধ্যে খালি লড়াই হচ্ছে, সংসারে খালি লড়াই চলছে। কৃষ্ণ কথা শুনুন, অমৃত কথা শুনুন, মন অমৃতে পরিণত হবে, গোবিন্দের চরণে মন হবে। আর গৌর গোবিন্দের কৃপা যদি বর্ষণ হয়ে যায়, আপনার মানব জনম সফল হয়ে যায়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া গেল না, নবদ্বীপের মেয়েরা সব যাচ্ছে নিমাই দেখতে। ও মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমি প্রদীপ পাল বলে গেলাম, আমার কথা নয়, বড় বড় পণ্ডিতরা বলল, মায়েদের মনে কোনো দুঃখ থাকলে পাড়া প্রতিবেশীকে বলবেন না। ও আপনার দুঃখটা আরো 5 জনকে বলে ছড়িয়ে দেবে। যদি বলতে হয় 2 জায়গায় বলুন, গুরুজিকে বলুন। গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে, তিনি কাউকে বলবেন না। গুরু আপনার বাবা, মনের কথা খুব প্রাণ ভরে তাকে বলুন, তিনি সমস্যার সমাধান করবেন। আর গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলুন, গোবিন্দ সব বুঝতে পারবে, সমস্যার সমাধান করবে। শান্তি পেতে গেলে কারো কাছে বলবেন না, 2 জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। মায়েরা,
পাড়ার মেয়েরা সব যাচ্ছে গৌরাঙ্গ দেখতে অদ্বৈতের বাড়িতে, আর বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, মেয়েরা কাটা গায়ে নুনের ছেড়া দিচ্ছে। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনলে চমকে যাবেন। কি বললে? আমাকে ভাগ্যহীনা? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? কি অদ্ভুত কথা দেখুন। এই জন্য গ্রন্থ পড়তে হয়। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ কি অপূর্ব অমৃত সাধন দিয়ে গেছে। যদি নিতে পারেন জীবন ধন্য হবে। সঙ্গে সঙ্গে মেয়েরা বলল, তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যার রামের কাছে যায়। আপনারা সবাই জানেন যে একবারও নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থে বলছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। জায়গাটি দর্শন করুন। বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল, আর সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া প্রিয়া প্রিয়া। রাত্রি 12টা, 14 বছরের মেয়ে তো ঘুমিয়ে গেছে। এ প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। স্বামী, এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে। বল। এতদিন পরে অভাগিনীর কথা মনে পড়েছে। দরজা কিন্তু খোলে নাই। অদ্ভুত ব্যাখ্যা দেখুন কেমন। দরজা কিন্তু খোলে নাই। বিষ্ণুপ্রিয়া ভেতরে আছে আর নিমাই বাইরে আছে। দরজা খুলবে না? না। একবার দরজা খোলো। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী তাকে একবার দেখে না? দরজা খোলো। স্বামী, দরজা খোলার আগে একটা প্রশ্ন আছে, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? নিমাই কি উত্তর দিল দেখুন, এই জগতে যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ভক্ত হয় তাদেরকে তো ভগবান যাচাই করে নেয়, এরা আমার ঠিক সোনার মতো ভক্ত কিনা। আজকে কীর্তন শুনছেন, কার মনে কি হচ্ছে প্রদীপ পাল জানে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানছেন আপনার মনে কি হচ্ছে। এইদিকে তাকান মায়েরা। বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন। দরজা খুলবে না, নিমাই বলছে দরজা খুলবে না। দরজাটা খুলেছে, আর দরজা খুলে নিমাই দাঁড়িয়েছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া, প্রিয়া আমার দিকে তাকাবি না? না। অদ্বৈতের বাড়িতে এসেছি, তোমাকে আমি বলি নাই বলে অভিমান হয়েছে? না। আমি সন্ন্যাস নিয়ে চলে গেছিলাম, তোমাকে না জানিয়ে তোমার অভিমান হয়েছে? না। তবে তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়ার উত্তর শুনুন। স্বামী, বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর ইচ্ছা না হয় তার স্বামীর মুখটা দেখে? আমার দেখতে ইচ্ছে হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নাকি নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি অদ্ভুত কথা দেখুন, যে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই, তা আমার মতো হতভাগিনীর মুখ দেখি তোমার যদি সন্ন্যাস ধর্ম চলে যায়, আমি আর দেখা লাগবে। কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। যাবার বেলায় কিচ্ছু চাইবে না? না। কিছু চেয়ে নাও? না। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী কিছু চাওয়া পাওয়া থাকে না? না। তুমি চাইবে না? না। কেন? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? অদ্ভুত কথা দেখুন মায়েরা। সবাই লক্ষ্য করুন। নিমাই চলে যাচ্ছে,
বিষ্ণুপ্রিয়া বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি কিচ্ছু চাইবে না, দেবে যদি তোমার খরম যুগল দাও। নবদ্বীপে গৌর মন্দিরে খরম যুগল বুকে নিয়ে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়ে গেছে। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, এখানে সবাই যখন এসেছেন গৌরচন্দ্রিকা শেষ করার আগে সবাই মিলে একটা হাততালি দিয়ে মহাপ্রভুর কীর্তন করুন। কারণ 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কে বলেছেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কি বলা আছে? যে 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আপনারা সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হয়ে যদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন। হাত থাকলে তালি দেবেন, না থাকলে দেবার দরকার নেই। যার যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দেখি কার কার আছে মহাপ্রভু হাত দিয়েছে, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন। আপনাদের এই নদিয়াতে এসে আমি খুব খুশি হলাম, কারণ আমি কয়েকদিন আগে ছিলাম চাকদা একটা হরিবাসরে ছিলাম। ওখানে ওরা অষ্টম প্রহর করেনি, 4 দিন 4 জন শিল্পী রেখেছিল। একদিন রেখেছিল শ্রীকুমার চট্টোপাধ্যায়কে, একদিন রেখেছিল সারেগামা পাতে যিনি ফার্স্ট হয়েছেন তাকে, আর একদিন রেখেছিলেন আমাকে, আর একদিন রেখেছিলেন নচিকাতা চক্রবর্তীকে। তো বিরাট আসর, স্টেজ প্রচণ্ড বড়, ভক্তের সংখ্যা খুব বেশি, হাততালি দিচ্ছিল খুব সুন্দর। আজকে আবার আমি অর্জুনবাবুকে বলেছিলাম যে আমি ওইখানে আসছি, ওইখান থেকে আবার এখানে এলাম, মানে দীঘাতে, কালকে দীঘাতে ছিলাম সমুদ্র সৈকতে। এত বাতাস এত হাওয়া, কিন্তু ভক্তের ঢল কমে নাই। আপনাদের কাছে নিবেদন রইল, আমার যে ক্যামেরা এসেছে এই ক্যামেরা কিন্তু কীর্তন ইন্ডিয়া। আপনার যদি হাততালি দেন তাহলে 2 দিন পরে যখন টিভিতে বা ইউটিউবে দেখবেন আপনার হাত সুন্দর উঠবে। আর যদি এসেও না দেন, সবাই দেখবেন দিয়েছে আপনি দেন নাই, দুঃখ করে বলবেন দিদি আমি তুলি নাই গো, আমারও হয় না। এটা যেন না বলতে হয়। হ্যাঁ, সবাই মিলে একটা হাত তুলুন। তবে হাত, হ্যাঁ দাঁড়ান, হাত যারা তালি দেবেন পরের জন্মে হাত পাবেন এবং পাও পাবেন। আর যারা দেবেন না তাদের হাত নাই বলে দিচ্ছেন না, 2টো পা আছে। গোবিন্দ বলল পরের জন্মে আর হাত দেবো না, আরও 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে যা হয় আর কি, কিছু বলার দরকার নাই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। তবে এদেরটা বন্ধ রাখলাম, আপনাদেরটা একবার দেখবো আপনারা কেমন গাইছেন। সুন্দর করে গাইবেন। আজকে দেখিয়ে দিন যে নদিয়ার কি পাড়া যেন, কায়েতপাড়া। তো নদিয়াতে দেখিয়ে দিন যে আমরা কি সুন্দর তালি দিতে পারি। কারণ আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে যাই, কোনো জেলা আমার বাদ নেই। প্রতিটি জেলাতে প্রত্যেক দিন গান,
প্রত্যেকটি জেলায় জেলায়, বুঝতে পারছেন তো? এবং রাজ্যে রাজ্যে আমার গান, দেশের বাইরে আগামীতে প্রচুর গান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেক জায়গায় যেতে হয়, এত এত ভক্তের সমাগম দেখতে হয়। এই যে ভাবছেন এখানে এই ভক্ত হচ্ছে তা নয়, এর চাইতে ডবলও হয়। আর প্রচুর ভক্ত দেখা আমার অভ্যাস আছে, এবং প্রচুর ভক্তিমতী মায়েদের এই ভক্তি দেখা অভ্যাস আছে। সবাই মিলে একটু হাততালি বাদ দিয়ে একটু মুখে বলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, বা বলে হারি, বলে হারি, দারুণ দারুণ। বাহ বাহ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ। বলুন হরে রাম, হরে রাম, বাহ। দাঁড়ান, আপনাদের এখানে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। হ্যাঁ, সব ভালো লাগলো, আপনারা খুব সুন্দর কীর্তন করছেন, কিন্তু দু চারজনকে দেখে আমার খারাপ লাগলো। কি বলুন তো? হরে কৃষ্ণ, এই আমার খুব ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে কি। হ্যাঁ, মানে মেডিসিন না দিলে কাজ হবে না। তবে যিনি এরকম করে হাত রেখেছেন উনি উড়িষ্যা থেকে এসেছেন, বাংলা বুঝতে পারছেন আর কি, এই জন্যে এখনও হাতটা। আর দু চারজন রেখেছিল ছেড়ে দিয়েছে, আবার যিনি রেখেছিলেন পেছন দিকে হাত করেছিলেন, এই আবার দেখ পেছন দিকে। না না, পেছন দিকে তাকাবার দরকার না, আমি যা দেখার দেখে নিয়েছি আর কি। যেটা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে। আচ্ছা, বাহ, দারুণ। বাহ। আরেকবার, শেষবার, হরে কৃষ্ণ, দারুণ, উচ্চস্বরে, বাহ, বহুত আচ্ছা। আরে দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি এলাকায় আসি না, এদের আমি আনছি না, সব আপনাদের দিয়ে চালিয়ে নেব। তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলি জনে, সর্বসিদ্ধি করতলে। করতলে তবা। এখানে ছোট্ট একটা তাল আছে, আমি গেলাম না লীলাটাকে শুরু করবার জন্য। সবাই জোরে বলুন রাধে রাধে, জোরসে বলনা পারেগা, রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাব। যদি তাই হয় তাহলে আপনার রাধারানীর নাম তো করতে হবে। একবার জোরে বলুন রাধে রাধে, আরও জোরসে বলনা পারেগা। আমি বলতে চাইছি এখানে কীর্তন করে আমি চলে যাব, কিন্তু আপনাদের আমার পুরুলিয়াতে গান আছে, তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মাথায় রাখবেন, কাল থেকে কিন্তু সকালবেলায় যাকেই দেখবেন আমি জিজ্ঞেস করব কমিটিকে ফোন করে বলছে কিনা। জোরে বলুন কি বলবেন? হ্যাঁ, ফোনে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? যার সঙ্গেই সকালে দেখা হবে কিছু জিজ্ঞেস করবো, রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন, আনন্দ করে, আনন্দ করে।
বৃন্দাবন ধামের অতীজ রাধা রতন মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারে মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারে চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন ভ্রমরতি যা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মায়েরা কি বলছে सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर श्री राधा नाम है ও সবে ধমেশে বৃন্দাবন ধাম হে हाँ, सबसे मीठा मधुर से राधा नाम है